ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদকের বাড়িতে জগন্নাথপুর শান্তিগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দ যত সময়ে যাচ্ছে ততই নেতৃবৃন্দের উপস্থিতি বৃদ্ধি হচ্ছে এবং এক নজর দেখার জন্য নেতৃবৃন্দ ছুটে আসছেন কয়সারে মাহমুদের বাড়িতে। আমরা শাহিন ভাইয়ের সাথে কথা বলতে চাই। আপনি ইতিমধ্যে লক্ষ্য করছেন মাগরিবের পর কিন্তু জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ যেন তাদের স্বপ্ন দশটার সাথে দেখার এক নজর দেখার যে অপেক্ষার প্রহর গুনছেন, এটা কেমন লাগছে আপনার কাছে? আমি সত্যি অভিভূত। আজকে পবিত্র ঈদুল আজহার দিন, আমরা দীর্ঘদিন পর স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আজকে একটি সুন্দরতম সময়ে আমরা পবিত্র ঈদুল আজহা আমরা উদযাপন করলাম। সারা বাংলাদেশের মানুষ 16-17 বছর পর অত্যন্ত আনন্দচিত্তে ঈদুল আজহা উদযাপন করছে। আমাদের প্রিয় নেতা কয়সার এম আহমেদ আজকে সকালে যুক্তরাজ্য থেকে তার দেশের বাড়িতে ফিরে এসেছে। দীর্ঘদিন পর পবিত্র ঈদুল আজহায় সে আজকে তার বাড়িতে উপস্থিত হচ্ছে এবং আমরা আশাবাদী যে কিছুক্ষণের মধ্যেই সে তার বাড়িতে আসছে। সারা জগন্নাথপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্রদল, যুবদল, বিএনপি সহ অন্যান্য সংগঠন নেতৃবৃন্দ ছুটে এসেছেন এক নজর তার সাথে দেখা করে কুশল বিনিময় করার জন্য। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দঘন স্মৃতি, আনন্দঘন ক্ষণ আজকের এটা। এক তো ঈদের দিন, দ্বিতীয় হচ্ছে আর নেতৃবৃন্দরা তার প্রিয় নেতা কয়সার এম আহমদকে আজকে পাশে পেয়ে তার সাথে কথা বলতে পেরে দেখা করে আনন্দ উৎসব করছে। আমরা এটা একটা শুভ লক্ষণ বলে মনে করি। জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মানুষ মনে করে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার মানুষ তার প্রিয় নেতা কয়সার এম আহমেদকে ধানের শীষের প্রার্থী হিসাবে পাবে এবং দল মত নির্বিশেষে এই এলাকার সকল মানুষ তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে এবং জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের বৈষম্য দূর করবে। এই এলাকার উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে। আপনারা জানেন ছাত্রদল থেকে গড়ে ওঠা কয়সার এম আহমেদ আজকে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের বিএনপির মধ্যমণিতে পরিণত হয়েছে। আমরা সকলকে সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জবাসীর সার্বিক সাহায্য সহযোগিতা আমরা কামনা করি এবং দলের দুই দিনের এই কয়সারকে সকলের সাথে আগামী দিনে মূল্যায়ন করতে পারে। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ভাইয়ের সাথে অনেকেই সৌজন্য সাক্ষাৎ করছেন। আসলে তিনি এসেছেন আজকে আমাদের যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সাধারণ সভাতে উপস্থিত হয়েছেন। আমরা জামাল ভাইয়ের কাছ থেকে একটি সংক্ষিপ্ত অনুভূতি নিতে চাই। দীর্ঘ 17 বছর আমাদের আগামী স্বপ্নদ্রষ্টা যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক তারেক রহমানের সাথে প্রত্যেকটা ঈদের কুশল বিনিময় করেছেন। এবারও কিন্তু তিনি ঈদের কুশল বিনিময় করেই কিন্তু তাৎক্ষণিক দেশের মাটিতে ছুটে এসেছেন তার জন্মস্থান এবং নির্বাচনী এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করতে, সৌজন্য সাক্ষাৎ করতে। এবং আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে বাড়িতে লুকানো হয়েছে। এই বিষয়টি আপনার কাছে কেমন লাগছে? ধন্যবাদ মুন্না তোমাকে। আজকের যে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান, আসলে আমরা যে আমাদের আজকে 17 বছর পর আমরা যে 17 বছরে আমরা যে দীর্ঘদিনের বঞ্চিত, লাঞ্ছিত, এই যে অবহেলিত 17 বছর পর আপনি এটা দেখে বুঝতে পারবেন আমাদের মাঝে কি উচ্ছ্বাস আমাদের আগামী আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আমাদের রাখাল রাজা, আমাদের আগামী বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমানের বিশ্বস্ত সঙ্গী, আমাদের যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুর মাটিও মানুষের নেতা, জগন্নাথপুর থেকে ছাত্রদলকে বেড়ে ওঠা আমাদের এক সৈনিক, আমাদের এক সহযোদ্ধা, আমাদের এক ভাই। আজকে দেখতে পাচ্ছেন আপনার সামনেই যে আপনার টিভির মাধ্যমেই যে লোকারণ্য, এটাকে কী বলা যায়, ভাষা আমরা হারিয়ে ফেলেছি। এত লোক তাকে ভালোবাসে, এত লোক আমরা জাতীয়তাবাদী পরিবারের যেভাবে তাকে ভালোবাসে আমরা আগামী দিনে চাচ্ছি এবং বিএনপির কাছে আমরা দাবি জানাচ্ছি আমরা যেন আগামী জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ মেহনতি মানুষের বন্ধু জনাব কয়সার আহমদকে আমরা দানের শীষে প্রার্থী চাই। আমরা 40 বছর পরে আমরা একটা প্রার্থী পেয়েছি, প্রার্থীর মতো প্রার্থী পেয়েছি, যার হাত ধরে, যার কাছ থেকে আমরা যে কোনো কাজ, যার সম্পর্ক আমাদের তারেক রহমানের সাথে সরাসরি সম্পর্ক, কোনো ধরনের কোনো বায়া নেই, কোনো কিছু নেই। আমরা যে কোনো কাজ যে আমাদের প্রয়াত সাইফুর রহমান সাহেব, আমাদের নিখোঁজ ইলিয়াস আলীর পরেই সিলেট বিভাগের একমাত্র ব্যক্তি হচ্ছে কয়সার আহমদ। কয়সার আহমদের যে জোরালো ভূমিকা, জোরালো কাজ, যে কতদিনে আপনারা দেখতে পাচ্ছেন এই পরিক্রমায় আমরা বলতে পারি আগামী জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের একটি স্বপ্নদ্রষ্টা হিসাবে আমরা কাছে পাবো, কাজ পাবো, সেই প্রত্যাশায়
সবাইকে ধন্যবাদ। আজকে যারা মিলন মেলা আমাদের নবগঠিত 8টি আহ্বায়ক কমিটি, পৌরসভার আহ্বায়ক কমিটির সকল সদস্য, আহ্বায়ক যুক্তবাদ সবাই চলে আসেন। পাশাপাশি যারা আগামীতে নেতৃত্ব দিবেন, যারা দলকে ভালোবাসেন, কসর আহমদকে ভালোবাসেন, বিএনকে ভালোবাসেন, সবাই আমাদের এই আজকের মিলন মেলায় আমাদের নেতার বাড়িতে চলে আসছেন। সবাইকে আমরা জাতীয়তাবাদী জগন্নাথপুর উপজেলার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ইতিমধ্যে আমরা কথা বলেছি জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ভাইয়ের সাথে। আমরা ইতিমধ্যে অনুভূতি নিতে চাই উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক, রাজপথের পরীক্ষিত ছাত্রনেতা মামুনের কাছ থেকে আমরা জানতে চাই ইতিমধ্যে যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাথে ঈদের কুশল বিনিময় করে তার নির্বাচনী এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করবেন, এই বিষয়টা কেমন লাগছে আপনার কাছে? ধন্যবাদ বাবুল খান মুন্না ভাইকে। আসলে আজকে সকালে ফ্লাইটে আমাদের নেতা, জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মাটির মানুষের নেতা, জননেতা জনাব কৈশোর মাহমুদ বাংলাদেশে দীর্ঘ প্রায় 1.5 যুগ পর ঈদ উদযাপন করার জন্য এসেছেন। আমরা জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জের জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ এই ঈদকে একটি উৎসব হিসেবে আমরা পালন করছি, যার আপনারা আজকে এখানে উপস্থিতি থেকে আপনারা অনুভব করতে পারবেন। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আজকে আমাদের এই নেতার সাথে ঈদের কুশল বিনিময় করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আশা করি ইতিমধ্যে আমাদের নেতা আমাদের এই জগন্নাথপুরে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে উনি নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করে আগামী দিন কীভাবে নেতাকর্মীরা এই জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জে জাতীয়তাবাদী পরিবারকে সুসংগঠিত করে রাখবে সেই বিষয়ে আমাদেরকে পরামর্শ দেবেন এবং জাতীয় নির্বাচনে কীভাবে এই আসন থেকে আমরা দানের শীষের প্রার্থী হিসেবে আমাদের দলীয় প্রার্থীকে সংসদে প্রেরণ করতে পারি এবং আমাদের নেতা জনাব কৈশোর আহমদকে সংসদে প্রেরণ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে উপদেশ দেবেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা এবং জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। সমাজের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মামুন আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কৈশোর মাহমুদের বাড়িতে অসংখ্য মানুষের উপস্থিতি এবং বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ ইতিমধ্যে প্রিয় নেতার বাড়িতে ছুটে এসেছেন এক নজর দেখার জন্য। আমরা আরও লক্ষ্য করছি যে আজকে যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদকের বাড়িতে শুধু রাজনীতিবিদ নয়, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজ, সাংবাদিক সহ সকল পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে।